Hello fashionist people, this is Ali Akbar and welcome to our channel Quick Fashionist. I hope that you all are well. আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের উদ্দেশ্যে আমি একটি লক স্টিচ মেশিনের বেসিক পার্টগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নিব লক স্টিচ মেশিনটার বিভিন্ন পার্ট সম্পর্কে। আমাদের মনে একটি কোয়েশ্চেন থাকতে পারে, কেন বা আমি এই পার্টগুলো সম্পর্কে জানবো। তাদেরকে বলে নিতে চাই যে আমরা যখন মোটর বাইক চালাতে শিখতে যাই তখন অবশ্যই আমরা মোটর বাইকের বিভিন্ন পার্ট সম্পর্কে জেনে নিই। ঠিক একইভাবে আমরা যখন সুইং মেশিনে সেলাই কাজটি শিখতে যাব তখন আমাদের সুইং মেশিনের বিভিন্ন পার্ট সম্পর্কে জেনে নিতে হবে। প্রথমে আমরা জেনে নিব নিডল। নিডল জিনিসটা কি? নিডল জিনিসটা হলো একটি সুই, থ্রেড ক্যারি করার মাধ্যমে ফ্যাব্রিকের সেলাই কাজটি করে থাকে। দেন রয়েছে নিডল বার। নিডল বার জিনিসটা কি? নিডল বার জিনিসটা হলো আপনি নিডলটাকে ক্যারি করে থাকে একটি স্ক্রুর মাধ্যমে। তার পাশাপাশি রয়েছে প্রেশার ফুট। প্রেশার ফুটটা দেখতে একটু পায়ের অ্যাঙ্গেলের মতো, সেটি আপনি প্রেশার দেওয়ার মাধ্যমে ফ্যাব্রিকটাকে ধরে রাখে এবং সেলার সময় খুবই সাহায্য করে থাকে। দেন রয়েছে আপনার প্রেশার বার। প্রেশার বার জিনিসটা কি? নিডলের মতোই সেম, আপনার প্রেশার ফুটকে ধরে রাখে স্ক্রুর মাধ্যমে। ওকে, দেন রয়েছে নিডল বার থ্রেড গাইড। নিডল বার থ্রেড গাইড এখানে বলা হয়েছে যে থ্রেড গাইড মেনলি আপনার নিডল পর্যন্ত সুতা আসতে থ্রেড গাইডটি খুবই সহায়ক। দেন রয়েছে থ্রেড টেনশন কন্ট্রোলার নাট। এখানে বলা হয়েছে থ্রেড টেনশন কন্ট্রোলার, মেনলি আপনি থ্রেডের টেনশন কন্ট্রোল করার জন্য এই নাটটি ইউজ করা হয়ে থাকে। দেন হলো টেনশন কন্ট্রোল নং 1, টেনশন কন্ট্রোল নং 2। মেনলি আপনার সুইং মেশিনের টেনশনটা মানে কাজের গতিটা কীরকম হবে না হবে আপনার টেনশন কন্ট্রোল নং 1 ও 2 এর মাধ্যমে অ্যাডজাস্ট করা হয়ে থাকে। ওকে, দেন রয়েছে আপনার আর্ম থ্রেড গাইড এ, আর্ম থ্রেড গাইড বি। এখানে আর্ম থ্রেড গাইড বলা হয়েছে যে আপনার থ্রেড গাইড মেনলি আপনার একটা সুইং মেশিন বিভিন্ন ধরনের থ্রেড গাইড রয়েছে, ঠিক একইভাবে আর্ম থ্রেড গাইড এ এবং আর্ম থ্রেড গাইড বাই আপনার থ্রেড থেকে আপনার ঠিক পরিকল্পনা মাফিক আপনার নিডল পর্যন্ত নিয়ে। ওকে, দেন রয়েছে আপনার টেক আপ লিভার। টেক আপ লিভারটা জিনিসটা কি? টেক আপ লিভার জিনিসটা হলো আপনি একটা মুভমেন্ট করে থাকে সুইং মেশিনে এবং একটি থ্রেডটা ক্যারি করে, থ্রেড ক্যারি করে আপনি নিডল পর্যন্ত নিয়ে যায়। আপনি এটি মুভমেন্ট করে কেন? মেনলি আপনার একটি সেলাই মেশিনে সেলাই কাজটি যখন করতে যান তখন আপনার থ্রেড ব্রেকেজের একটি সম্ভাবনা থাকতে পারে। থ্রেড ব্রেকেজটা যদি হয় সেক্ষেত্রে আপনার ফ্যাব্রিকের যে সেলাইটা রয়েছে সেটি আপনার মানসম্পন্ন হবে না, এই জন্য আপনার টেক আপ লিভারটি কাজ করে থাকে। দেন রয়েছে আপনার হ্যান্ড লিফটার। হ্যান্ড লিফটার জিনিসটি কি? মেনলি প্রেশার ফুটের আপ ডাউন করার জন্য হ্যান্ড লিফটার ইউজ করা হয়ে থাকে। আমরা যারা আপনার পা মেশিনে কাজ করি তাদের আপনার নি লিফটারও রয়েছে। ওকে, দেন রয়েছে প্রেশার ফুড স্প্রিং রেগুলেটর। প্রেশার ফুড স্প্রিং রেগুলেটর জিনিসটা কি? মেনলি আপনার প্রেশার ফুডে প্রেশার ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ করার জন্য আপনি এই রেগুলেটরটা ইউজ করা হয়ে থাকে। ওকে, আপনি এটি ইনক্রিজ করলে আপনার প্রেশারটি বাড়বে এবং ডিক্রিজ করলে আপনার প্রেশারটি কমে যাবে। দেন রয়েছে থ্রেড গাইড পোস্ট। আপনি থ্রেড গাইড পোস্ট, আপনার পোস্ট মানে কি? পোস্ট মানে হলো খুঁটি। থ্রেড গাইড পোস্ট হলো আপনার থ্রেড গাইডের খুঁটি, এর মাধ্যমে আপনার থ্রেডটাই আপনার গাইড হয়ে থাকে। আপনার থ্রেড গাইডের নির্দেশনা মাফিক এখানের মাধ্যমে আপনার নিডলের মধ্যে সুতা আপনি বিভিন্ন গাইড ইউজ করে নিডলের মধ্যে সুতা যেয়ে থাকে। ওকে, দেন রয়েছে আপনার অপারেশন বক্স। অপারেশন বক্স জিনিসটি কি? অপারেশন বক্সটি হলো আপনার ডিজিটাল মেশিনে আমরা দেখে থাকবো, অ্যানালগ মেশিনে অপারেশন বক্স থাকে না। অপারেশন বক্স হলো মেনলি আমাদের কাজের আপনি ডিজিটালাইজ করার জন্য আপনি অপারেশন বক্সটি ইউজ করা হয়ে থাকে। অপারেশন বক্সের মাধ্যমে বিভিন্ন মেকানিজম আমরা সেট করে দিতে পারবো, যেমন কোন স্পিডে কাজটি হবে এবং কত স্টিচ লেন্থ থাকবে সেগুলো। এক্সট্রাক্টটা আরও কিছু রয়েছে। আর তারপর আমাদের রয়েছে হ্যান্ড হুইল। হ্যান্ড হুইল জিনিসটা কি? হ্যান্ড হুইল জিনিসটা হলো চাক্কার মতন জিনিসটা, যে জিনিসটা মুভমেন্ট হয় এবং আপনার যেগুলো ডিজিটাল মেশিন আপনি চেনের মাধ্যমে আপনার মুভমেন্ট করা হয়ে থাকে, যার মাধ্যমে সেলাই কাজটি সম্পন্ন হয়। দেন রয়েছে আপনার ফিট ডায়াল। ফিট ডায়ালও আপনার গোল দেখতে, সেই জিনিসটা কি? সেই জিনিসটা হলো মেনলি আমরা যখন একটি কাপড়ে সেলাই করে থাকি এক হোল থেকে আরেক হোলে মেনলি একটি দূরত্ব থাকে, 1 ইঞ্চি 2 ইঞ্চি, সেই মেজারমেন্টের সেটআপটা আমরা ফিট ডায়ালের মাধ্যমে করে থাকি। দেন যেটি হলো ফিট লিভার। ফিট লিভার জিনিসটা কি? আমরা যখন সেলাই কার্যক্রমটি করে থাকি তখন সেলাইটা সামনের দিকে আপনার যায়, কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের সেলাইটা পিছিয়ে নেওয়ার প্রয়োজন পড়ে থাকে, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? ফিট লিভারটি ইউজ করব। ওকে, দেন রয়েছে আপনার থ্রেড উইন্ডিং ডিভাইস। থ্রেড উইন্ডিং ডিভাইস জিনিসটাকে লক স্টিচ মেশিনে আমরা জানি যে একটা ববিন কেস রয়েছে বা ববিন রয়েছে, সেই ববিন আমাদের থ্রেডের দরকার হয়, সেই ববিনের থ্রেডিং করার জন্য আমরা থ্রেড উইন্ডিং ডিভাইসটি ইউজ করে থাকি। দেন যে জিনিসটি রয়েছে সেটি হলো থ্রট প্লেট। থ্রট প্লেট জিনিসটা কি? থ্রট প্লেট জিনিসটা হলো আপনার নিডলের নিচের অংশটি আপনার থ্রট প্লেট আপনার একটি আকারে থাকে। থ্রট প্লেটের মধ্যে আপনার ফিড ডগ নামক টিতের মতন একটি এলিমেন্ট লক করা থাকে, যেটি আপনি মুভমেন্ট করে, শিপমেন্ট করে এবং সেলাইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি এলিমেন্ট। দেন যেটি রয়েছে স্লাইড প্লেট। স্লাইড প্লেটটা আপনার থ্রট প্লেটের অপোজিটে, সেটি আপনি যদি আপনি স্লাইড করে থাকেন সেক্ষেত্রে আপনি লক স্টিচ মেশিনের ভেতরে পার্টগুলো ভিজিবল দেখতে পারবেন।
দেন যেটি রয়েছে মেশিন বেড। মেশিন বেডটি হলো মেশিনের বেড। ওকে, আশা করি আপনাদের সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন।